আমি হরেন্দ্রনাথ রায়, শাহপাড়া উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক গণিত। অনলাইন ক্লাসের আজকে তৃতীয় দিন। তো আজকে আমি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতি অধ্যায় নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি অধ্যায় 9.1 এই অনুশীলনের অঙ্কগুলো করতে গেলে কিছু আমাদের সূত্র জানতে হবে। সেই সূত্রগুলো না জানলে আমরা অঙ্কগুলো করতে পারবো না। তো আমরা দেখি এখানে ত্রিকোণমিতির সূত্রগুলা আমরা দেখব। প্রথমে আমরা একটা ষড়ভুজ আর্ট করে নেব। ষড়ভুজ আর্ট করে নেব। ষড়ভুজ আর্ট করে নিলাম। ষড়ভুজের কৌণিক বিন্দুগুলো আমরা যোগ করব। এবং কৌণিক বিন্দুগুলো আমরা যোগ করে দিয়েছি। এখন এই কৌণিক বিন্দুগুলোতে আমরা ত্রিকোণমিতি 9.1 6টা অনুপাত এখানে দেখো, 6টা 1 2 3 4 5 6টা। এখন কোন ঘরে আমরা কি লিখব, সেটা আমরা দেখব। এখন আমরা এখানে একটা ছন্দ আছে, এই ছন্দটা মনে রাখলেই আমাদের সহজ হবে। টেনশনে কষছে হিসাব কোটিপতি খোরশেদ শেখ। এখন এই জিনিসটা আমাদের লেখা হলো, আমরা শুরু করব ঠিক এখান থেকে, এবং ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে ঠিক সেদিকেই ঘুরবে, ঘড়ির কাঁটার দিকেই ঘুরবে। আমাদের শুরুটা কিন্তু এখানে। তো শুরুতে আমরা কি লিখব, এই যে আমরা টেনশন কথাটা এখানে লিখেছি, এখানে হবে 10, এইখানে 10 চলে গেল। এখন এখানে এখানে কি টেনশনে এখানে হচ্ছে সাইন, এখানে হচ্ছে কষছে হিসাব কস, এখানে কুঠি কট, খোরশেদ কোসেক, আর শেখ শেখ। তাহলে আমাদের 6টা অনুপাত আমরা পেয়ে গেছি। 10 সাইন কস কট কোসেক শেখ। কৌণিক যে রেখাগুলো আছে, কৌণিক রেখাগুলো পরস্পর কী করলে, এখানে যেখানে ছেদ করলো সেখানে হচ্ছে 1। আমরা এই বিন্দুটার নাম দিলাম 1। তো এখন দেখো আমরা কি কি লিখছি, আবার আমরা দেখি। সাইন কস কট কোসেক
সেক, আর প্রথমে আমরা শুরু করছিলাম 10, এখানে 10টা প্রথমেই হবে। তাহলে 6টা অনুপাত, 1 2 3 4 5 6, 6টা অনুপাত থেকে আমরা 12টা অনুপাত পাবো। কি করে আমরা 12টা অনুপাত পাইতে পারি? আমরা ঘড়ির কাঁটার দিকে যখন আমরা 10 লিখব, 10 থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, 10 থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। তারপরে যখন আমরা সাইন লিখব, সাইন থিটা, তখন আমাদের কি হবে? এই দুটা, তখন আমাদের কস থিটা বাই কোসেক থিটা। তারপরে যখন আমরা এবার কস লিখব, কস থিটা লিখব, তখন কি হবে? কট থিটা বাই কোসেক থিটা। এখানে আমাদের ভুল হয়েছে, এখানে হবে কট থিটা। তারপরে এবারে কি হবে? কট থিটা, কট থিটা সমান সমান কোসেক থিটা বাই সেক থিটা। তারপরে দেখো এবারে কোসেক থিটা সমান সমান সেক থিটা বাই টেন থিটা। এবারে সেক থিটা সমান সমান কী হবে? টেন থিটা বাই সাইন থিটা। তো দেখো কয়টা পাইছি আমরা? 1 2 3 4 5 6টা, এরকম 12টা পাওয়া যাবে। এবার যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে শুরু করি করা, এবারে যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে করা শুরু করি, তাহলে কিন্তু আমরা আরও 6টা পাবো, আরও 6টা আমরা পাবো। তো আমরা আরও 6টা পাবো। তো যাই হোক, আমাদের এই পর্যন্ত আমরা 6টা কীভাবে পাবো? ধরো এই পাশে যদি আমরা ঘুরাই, এবারে আমরা টেন থিটা, তাইলে সেক থিটা বাই কোসেক থিটা। তারপরে সেক থিটা যখন আমরা লিখবো, তখন কোসেক থিটা বাই কট থিটা। তারপরে কোসেক যখন লিখবো, কট থিটা বাই কস থিটা। তারপর যখন আমরা কট লিখবো, কস বাই সাইন। যখন আমরা কস লিখবো, সাইন বাই টেন। যখন আমরা সাইন লিখবো, টেন বাই সেক। এইভাবে 6টা হবে, তাহলে 12টা, এভাবে 12টা অনুপাত আমরা পেয়ে যাব। এখন আমরা বিপরীত কৌণিক বিন্দুগুলোর গুণফল, বিপরীত কৌণিক বিন্দুগুলোর গুণফল যোগ, সরি 1, বিপরীত কৌণিক বিন্দুগুলোর গুণফল 1, অর্থাৎ বিপরীত বলতে সাইন থেকে কোসেক, এগুলো আছে বিপরীত। যেমন সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, টেনের বিপরীত কট, বিপরীত কৌণিকগুলোর গুণফল। তা আমরা যদি লিখি প্রথমে 1 নম্বর সাইন থিটা ইন্টু কোসেক থিটা এর গুণফল 1। এবারে 2 নম্বর কস থিটা ইন্টু সেক থিটা এর গুণফল কত? 1। তারপরে আর কি থাকলো? ট্যান থিটা ইন্টু কট থিটা এর গুণফল 1। তাহলে 6টা অনুপাত এখানে দেখা গেছে। এখন এটা যদি আমরা, যেমন 1 নম্বরটা আমরা সমাধান, যদি সমাধানের নিয়মে করি, কি আছে? সাইন থিটা ইন্টু কোসেক থিটা 1। সমাধানের নিয়মে যদি করি আমরা, তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল 1/,
কোসেক থিটা। বইয়ে কিন্তু আছে, বইয়ে এই সূত্রটা এইভাবেই লেখা আছে ডাইরেক্ট, অত বিস্তারিত বলা নাই, ডাইরেক্ট লেখা আছে। আবার যদি তুমি এটাকে লেখো কোসেক থিটা 1/sin থিটা। ঠিক এটা যেভাবে লেখা গেল ঠিক প্রতিটাই কিন্তু এভাবে লেখা যাবে। এটা যেমন লেখা যাবে cos থিটা ইকুয়াল 1/sec থিটা, ঠিক এটার মতো। আবার sec থিটা ইকুয়াল 1/cos থিটা, ঠিক এটাও tan থিটা ইকুয়াল 1/cot থিটা। আবার cot থিটা লিখবো তখন 1/tan থিটা। তো আমরা এখানে এটা সূত্র, এই সূত্র সাহায্যে আমাদের এই অনুশীলনের অঙ্কগুলো হবে। এখানে আমরা দেখো এখানে কয়টা ত্রিভুজ ক্ষেত্র পেয়েছি এই ষড়ভুজে? 1 2 3 4 5 6টা, 6টা আমরা ত্রিভুজ ক্ষেত্র পেয়েছি, দেখতে পাচ্ছি। এখন 3টি ত্রিভুজ ক্ষেত্র আমরা সিলেক্ট করব। এই 3টা আমরা সিলেক্ট করব, একটা পর একটা দেব আমরা। দেখো এটাও ঘড়ির কাঁটার দিকেই ঘুরবে। এখানে যোগ চিহ্ন দিলাম, এখানে যোগ চিহ্ন, এখানেও যোগ চিহ্ন দিলাম। এখন আমাদের যে কাজটা করব সেটা হচ্ছে যে এই অনুপাতগুলার বর্গের যোগফল নির্ণয় করব। আমরা যোগ চিহ্ন দেখে দিচ্ছি, এই অনুপাতগুলো বর্গের যোগফল নির্ণয় করব। তাহলে বর্গ যোগফল করলে প্রথমে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কিন্তু 1। সবসময় শুরু হবে বাম দিক থেকে, কিন্তু সবসময় শুরু হবে বাম দিক থেকে। এটাকে বাম দিক থেকে শুরু করলে তাহলে আমরা এই দুটা গেল। এখন এইখানে 2 নম্বর 1 যোগ cot স্কয়ার থিটা ইকুয়াল 1 যোগ cot স্কয়ার থিটা ইকুয়াল কোসেক স্কয়ার থিটা। 3 নম্বর tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল sec স্কয়ার থিটা। আমরা কিন্তু প্রতিটায় বাম দিক থেকে শুরু করছি। দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 এবারে এটাও বাম দিক থেকে, যেহেতু 1 আছে, 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল কোসেক স্কয়ার থিটা। আবার এখানে এসেও আমরা বাম দিক থেকে শুরু করছি, tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল কোসেক স্কয়ার থিটা। তো এখন এই সূত্রগুলোকেও আবার বিভিন্নভাবে সমাধানের মতো করে করা যায়। যেমন 1 নম্বরটা কি আছে, sin স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 1। এখন এইটা দেখো, বা আমরা যদি লিখি sin স্কয়ারটা এই পাশে রাখি তাহলে 1 মাইনাস cos স্কয়ার। আবার বা cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা একটা গেল। তারপরে 2 নম্বরটা দেখো, 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল কোসেক স্কয়ার থিটা। এটাকেও আমরা ঠিক এইভাবে একইভাবে লিখতে পারি। 1টা আমরা এই পাশে রাখলাম ইকুয়াল কোসেক স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা সমান সমান কত? এটাকে আমরা এইভাবেও লিখতে পারি,
কোসেক স্কোয়ার থিটা, সরি এখানে মাইনাস হবে, এটা এই পাশে গেছে, মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। ঠিক 3 নম্বরটাও একইভাবে কি আছে, টেন স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল সেক স্কোয়ার থিটা। আমরা যদি এটাকে লিখি এইভাবে, বা টেন স্কোয়ার থিটা, এটাকে এই পাশে নিয়ে আসলাম মাইনাস সেক স্কোয়ার থিটা ইকুয়াল 1। প্রতিটায় আমাদের এই সূত্রগুলা কাজে লাগবে। আমরা যে কিছু সূত্রগুলা লিখলাম এই প্রশ্নমালার অঙ্ক করতে গেলে আমাদের এই সূত্রগুলা প্রতিটায় কাজে লাগবে। তো আমরা এখন দেখি এই সূত্রগুলো আমরা যে জানলাম, এই সূত্রগুলো থেকে আমরা কিভাবে অঙ্ক করতে পারি, সেটা আমরা দেখব। এখন যেমন 6 নাম্বার অনুশীলনী 9.1-এর 6 ক। প্রতিটা 6 নাম্বারে কিন্তু 2টা অঙ্ক আছে, 3টা অঙ্ক আছে। তার ভিতরে আমরা ক নাম্বার অঙ্কটা দেখব। ক নাম্বার অঙ্কটা 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a ইকুয়াল 1। এখন দেখাইতে হবে বা প্রমাণ করতে হবে। আমরা বাম পক্ষ লিখব। বাম পক্ষটা কি 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a। এখন কি করে এটা করা যায়? আমরা অনুপাতগুলো দেখছিলাম, ওই যে কোনাকুনি আমরা করছিলাম, যে মনে আছে? আবারও একটু দেখো। এই যে বিপরীত কৌণিকগুলোর যোগফল সাইন, কস, কট, ট্যান, কোসেক, সেক। আমরা যে চিত্রটা করছিলাম, এখন দেখো আমরা গুণফলের যোগফল, অর্থাৎ এই দুইটার যোগফল এটা 1, এই দুইটার যোগফল 1, সরি গুণফল 1, এই দুইটারও গুণফল 1, তাহলে প্রতিটার গুণফল 1। তাহলে আমরা প্রথমে, তাহলে এখানে আছে কি 1/sec। তাহলে আমরা এই যে এই দুইটার গুণফল, যেমন cos থিটা ইন্টু sec থিটা ইকুয়াল 1। তাহলে আমাদের 1/ কি আছে, তাহলে আমরা লিখি cos থিটা ইকুয়াল 1/sec থিটা, 1/sec থিটা। এখন দেখো আমাদের এখানে আছে 1/sec স্কয়ার a থিটা একই জিনিস। তা আমরা মনে করি যে পুরোটার এই উপরে আমরা যদি এইভাবে এটা লিখি, এর উপরে যদি 1-এর উপরে স্কয়ার দেওয়া না দেওয়া একই সমান আমরা 1 আছে বিধায় কিন্তু এখানে স্কয়ারটা দিতে পারতেছি। 1 না থাকলে কিন্তু অন্য সংখ্যা থাকলে আমরা স্কয়ারটা এখানে দিতে পারতাম না। তাহলে 1/sec, তাহলে এই জায়গাটার পরিবর্তে আমরা এখানে লিখতে পারি cos, a স্কয়ার আছে, a স্কয়ার, a আছে। এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? দেখো কি আছে, কোসেক। তাহলে কার সঙ্গে? এর সঙ্গে। তাহলে আমরা আবার এটা লিখি সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল 1। তাহলে কার মান দরকার আমাদের? 1/cosec। তাহলে সাইন থিটা 1/cosec থিটা। তাহলে এখন 1/cosec এর জায়গায় আমরা লিখতে পারি কি সাইন, a স্কয়ার আছে, a স্কয়ার, a আছে, a। তো আমরা সূত্র পাইছিলাম বর্গের, অনুপাতের বর্গের যোগফলের একটা সূত্র দেখাইছিলাম না? কি দেখাইছিলাম সূত্রটা? সাইন a স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1।
তাহলে আমরা এইটা ইকুয়াল, যেহেতু সাইনটা পরে আছে, কসটা যেহেতু প্লাস আছে, এই জন্য কোনো সমস্যা নাই, আমরা এইটার পরিবর্তে আমরা 1 লিখতে পারি। তো আমরা আমাদের অঙ্কটাতে দেখাইতে বলছে যে এত সমান 1, তাই যেহেতু এত সমান 1, আমরা কিন্তু 1 পেয়ে গেছি। তাহলে আমরা এটা লিখতে পারি যে অতএব 1/sec² প্লাস 1/cosec² a ইকুয়াল 1 প্রমাণিত। প্রমাণিত হয়ে গেল। তো তোমরা এটা আবারও আমরা একটু বলি, আমি যে ছন্দটা লিখে দিলাম, টেনশনে কষে হিসাব কুটিপতি খোসের শেখ। বাম পাশ থাকি আমরা প্রথমে লিখছি এখানে টেনশন, যেহেতু কষে টেনশনে, সনে সাইন, কষে কস, কুটি কট, খোসেক কোসেক, শেক শেক। এটা হচ্ছে মনে রাখার, না হলে আমাদের কি হবে, উল্টাপাল্টা হয়ে যাবে। কোনটা আগে লিখবো, কোনটা সাইন কস টেন কোসেক যেভাবেই লিখি, অনেক সময় দেখা যায় আমাদের উল্টাপাল্টা হয়ে যায়, কোনটার পর যে কোনটা লিখি। যার জন্য কিন্তু আমরা এই ছন্দটা হলে আমরা সিরিয়াল আকারেই এটা লিখতে পারবো। তো তোমরা ছন্দটা লিখে নেবে এবং এই ধরনের অঙ্ক তোমরা বাসা থেকে তোমাদের করে নিয়ে আসতে হবে। আমি স্কুল খুললেই তোমাদের কাছে দেখব। বাড়ি থেকে তোমরা 6-এর খ, গ, 7-এর ক, খ, গ, 8-এর ক, খ তোমরা করে নিয়ে আসবে। স্কুল খুললেই আমাকে এগুলো স্কুলে দেখাবে। যদি কেউ না পারো তাহলে ক্লাসটা তোমরা যখন দেখবে, তোমরা কমেন্ট বক্সে গিয়ে তোমরা আমাকে জানাবে কোথায় সমস্যা, কী সমস্যা, আমি তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করলাম। ভালো থেকো।